কিউট একটা বেবির জন্য কিউট একটা কেক ডেকোরেশন শেয়ার করছি আজকে। আর এই কেকটির ডেকোরেশনের যেই টপার্সগুলো, এগুলো সবগুলো কিন্তু চকলেট পেস্ট দিয়ে করা। চকলেট পেস্ট কিন্তু ফন্ডেন্টের মতো এত ডিস্টার্ব করে না কাজ করতে। যে কোনো ওয়েদারে যে কোনো রুমে খুব ইজিলি ভাবেই চকলেট পেস্ট দিয়ে কিন্তু কাজ করা যায় এবং ফন্ডেন্টের তুলনায় কস্টিংও অনেক কম পড়ে এবং খাইতেও কিন্তু ফন্ডেন্টের তুলনায় অনেক বেশি ভালো। আর আপনাদের সবার রিকোয়েস্টে কিন্তু চকলেট পেস্টের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের, মানে ডিসেম্বরের 20 তারিখ ডেট রেখেছি। অনেকেই ক্লাসের জন্য কনফার্ম করে রেখেছেন, আবার অনেকেই কনফার্ম করতে চাচ্ছেন যারা, তারা কিন্তু চাইলে এখনই কনফার্ম করে রাখতে পারেন আমার সাথে যোগাযোগ করে। আর আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, মানে এই মাসের 29 এবং 30 তারিখ কিন্তু আমাদের বেসিক বেকিং ক্লাস আছে। সো যাদের কেক সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তারা কিন্তু চাইলেই এই কোর্সে জয়েন হয়ে কেক শিখতে পারেন এবং মাসের পর মাস ঘরে বসে ইনকাম করতে পারেন। আর বেসিক বেকিং ক্লাসের যে স্টুডেন্টরা আছেন তারা কিন্তু চকলেট পেস্টে জয়েন হতে পারেন। আর আপনাদের জন্য ক্লাস ফি কিন্তু অবশ্যই 50% থাকবে। সো চাইলে জয়েন হতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এইটা মূলত একটা মুখে ভাতের থিম হবে, যার কারণে শুরুতে আমি এখানে বেবি পিঙ্ক কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি। আর 1.5 পাউন্ডের একটি কেক ছিল এটি, ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তারপর উপরে আমার বেশ কিছু টপার্স বসবে। এই ডিজাইন এর আগেও করা হয়েছে, বাট সেই কেকগুলো বড় ছিল, 2 পাউন্ড 3 পাউন্ড করে ছিল। বাট এবারে ক্লায়েন্ট 1.5 পাউন্ডের মধ্যে অর্ডার করেছেন এবং কালারটা তিনি চেঞ্জ করে নিয়েছেন। আগেরগুলো ম্যাক্সিমামগুলো ব্লু কালার, মানে ব্লু থিম রেখে করা হয়েছিল, বাট এবারে ক্লায়েন্ট লাইট পিঙ্ক থিম রেখেছেন। তো এই তো আমি প্রথমেই কাভার করে নিয়েছি। তারপর চকলেট পেস্ট দিয়ে বানানো প্রত্যেকটা টপার্স সেট করতেছি উপরে আমি। এগুলো সব টপার্স কিন্তু চকলেট পেস্ট দিয়ে বানানো। আর আপনারা অনেকেই মনে করেন যে চকলেট পেস্ট দিয়ে মনে হয় ফন্ডেন্টের মতো সব টপার্স বানানো যায় না, এইরকমের চিন্তা ভাবনা থাকে, কিন্তু না, ফন্ডেন্টের চাইতে 1000 গুণে ভালো চকলেট পেস্ট, যেটা আমি মনে করি এবং আমি সাজেস্ট করি সবাইকে। কারণ ফন্ডেন্ট দিয়ে কাজ করতে গেলে দেখা যায় গরমকালে নরম হয়ে যায়, ঘেমে যায়। এসি রুম ছাড়া বা ফ্রিজ ছাড়া, ফ্রিজ থেকে বের করলেই একটু গরমে গেলেই দেখা যায় যে ফন্ডেন্ট গলিয়ে গলে যায়, মানে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে হয় ফন্ডেন্ট দিয়ে কাজ করলে। বাট চকলেট পেস্ট দিয়ে কাজ করলে কিন্তু এই টাইপের কোনোই প্রবলেম ফেস করতে হবে না এবং খুব ইজিলি ভাবে আপনি এসি রুম বলেন বা রোদ বৃষ্টি যেখানেই বলেন না কেন, যে কোনো ওয়েদারে যে কোনো জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন খুব ইজিলি ভাবে, কোনো প্রবলেম হবে না। এবং ফন্ডেন্ট দিয়ে যেই টপার্সগুলো বানানো যায় সেম টপার্স আপনি চকলেট পেস্ট দিয়ে বানাতে পারবেন। এবং ফন্ডেন্ট কিন্তু খাওয়া যায় না, মানে খাইতে খুবই জঘন্য লাগে, বাট সেই তুলনায় চকলেট পেস্ট অনেক ভালো। তো এই তো আমি এখানে প্রত্যেকটা টপার সেট করে নিলাম। প্রথমে বাটিগুলো দিলাম, তারপর হচ্ছে মাছ, একটা বাটিতে মাছ দিলাম, তারপর চিকেন ফ্রাই, ডিম পোস্ট, তারপর ফ্রুটস, তারপর হচ্ছে একটা বেবিও দিয়েছিলাম। বেবি আসলে স্টিকার ছিল, এটা নন এডিবল একটা স্টিকার। তারপর আমি সবশেষে হচ্ছে মাছের উপর একটু সিলভার কালার ডাস্ট করে দিলাম। তারপরে তো বেশ কিছু সুগার বল দিলাম, দিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। মানে খুবই কিউট লাগছিল কেকটি। আর কেকটিও ছিল ছোট্ট একটা বাবুর জন্য, সেজন্যই বলছিলাম কিউট বাবুর জন্য কিউট একটা কেক। দেখেন কত সুন্দর লাগছে না? এই ছিল এটার ফাইনাল লুক। একটা বাটিতে ভাত ছিল, তারপর ফিশ ছিল, ডিম ছিল, চিকেন ছিল। ও হ্যাঁ, এই ডিম, যেটা ডিমের উপর মানে এখানে পানির মতো লাগছিল যেটা, সেটা কিন্তু আর কিছু না, এটা হচ্ছে কর্ন সিরাপ দিছিলাম, আসলে বলতে ভুলে গেছি আমি এখানে। তো এই ছিল এই কেকের ফাইনাল লুক। ফাইনালি এরকম লাগছিল দেখতে। তো আপনারাও যারা ঘরে বসেই বিজনেস করতে চাচ্ছেন কেকের, বা টুকটাক ইনকাম করতে চাচ্ছেন, নিজের হাত খরচ চালাতে চাচ্ছেন, বা ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছেন, বাট কোনো অপশান পাচ্ছেন না যে কিভাবে কি করব, কিভাবে একটা বিজনেস শুরু করব, আপনারা কিন্তু চাইলে আমার যে বেসিক কোর্স আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার না হবে, সেই কোর্সে জয়েন হতে পারেন। কোর্স ফিও কিন্তু খুবই সীমিত এবং এই কোর্সে একেবারে শুরু থেকে কেক বানানো শেখানো হবে এবং তার সাথে কিন্তু বিভিন্ন মার্কেটিং টিপস থাকবে, মানে কিভাবে আপনি বিজনেস শুরু করবেন, কিভাবে আপনার সেল বৃদ্ধি হবে, কিভাবে পেজ নিয়ন্ত্রণ করবেন, এইসব নিয়েও কিন্তু টিপস শেয়ার করা হবে বিভিন্ন। সো চাইলে জয়েন হতে পারেন, আর যদি চান তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।